কাল ছিল আমাদের বাড়ির বাচ্চাগুলোরা মিলে এবং বাড়ির যে নতুন নতুন বৌমাগুলো এসছে, বৌদিগুলো এসছে, তাদেরকে নিয়ে একটা ছোটোখাটো পিকনিক। তো সেখানে আমার গুরুদায়িত্ব পড়েছিল রান্না। হ্যাঁ, বিমল কাকা তোমার হাতে একটু ডিমের ঝোল খেতে চাই। তো চলো ঠিক আছে। মেনুতে ছিল ভাত, ডিমের ঝোল, পাঁপড় ভাজা, চাটনি আর মিষ্টি একটা করে সকলের জন্য। তো যাই হোক, তখন পর্যন্ত ঝড়টা ঠিকঠাক ওঠেনি, বৃষ্টি ঠিকঠাক আসেনি, তখন পর্যন্ত সবাই আমরা ছিলাম। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। ভাজার পরে কড়ার মধ্যে সেই তেলে একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে আর টমেটোকে ভালো করে নাড়ছে, আর এরা এখানে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে আমাকে রান্না করতে বসে। ভাবো একবার এদের চিন্তা ভাবনা কীরকম, মানে প্রত্যেক দিন যেহেতু ওরা রান্না করে, সেহেতু আজকে তোমার হাতে খাবো। তো সেগুলো ভাজা ভাজার পর একটু পেঁয়াজ থেকে সুন্দর করে তেল বেরোনোর পরে আমি দিয়েছিলাম রসুন, আদা, যেরকম নর্মাল ডিমের ঝোল হয়, এক্সট্রা করে কোনো রকম মশলা নয়, কোনো রকম বেশি ঝাল নয়, কারণ সবগুলো বাচ্চা একদম। শুধু কাঁচা লঙ্কা, যার ইচ্ছা হবে একটা করে কাঁচা লঙ্কা তার পাতে দিয়ে দেওয়া হবে, সে কাঁচা লঙ্কাটাকে ডলে খেয়ে নেবে। হলুদ এই যে এতটুকু লঙ্কার গুঁড়ো, এর থেকে বেশি আর একটু না। সবাই তো বলছিল খেতে হেভি হয়েছে। যাকে এই যে কাঠের জালে রান্না, কী কাঠের জালে রান্না করতে ভালোবাসো জানিও, কিন্তু এই কাঠের জালে রান্না করার মজা কিন্তু আলাদা। এই দেখো, আর বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি চলে এসছে অলরেডি। এই রান্নাঘরের চারিদিক থেকে তো টিপ টিপ বৃষ্টির মতো জল পড়েই যাচ্ছে। যাই হোক করে কষে আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে সেদ্ধ হলে ডিম দিয়ে নামিয়ে দেবো, ব্যাস কারেন্ট চলে গেল। আর এই যে কারেন্ট গেল, তখন থেকে শুরু হয়েছে খুব জোর কদমে বৃষ্টি। আমি ডিমের ঝোলটা করে চাটনি করার জন্য আমটা আর পাঁপড়টা আমার ঘরে নিয়ে চলে এসেছিলাম, ঘর থেকে করে নিয়ে চলে গেছিলাম। দিয়ে আমাদের আজকে হচ্ছিলো ক্যান্ডেল লাইট ডিনার একদম, তোমরা দেখতেই পাচ্ছ। চলো খেয়ে নিই ডিমের ঝোল ভাত, খুব আনন্দ হয়েছে কালকে।